অজানা এই রেসিপিটি আজই বাড়িতে বানিয়ে দেখুন, তো এমন স্বাদ কোথাও পাবেন না, এমনকি দোকানেও নয়। খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। আর বাড়িতে যদি বাচ্চারা থাকে তো ভীষণভাবে পছন্দ করবে। আর হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে স্পঞ্জি, মুখে দিলেই তো মিশে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি সুজি দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব। আর সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এভাবে একবার বানিয়ে দেখুন, বাজার থেকে কিনেও আনতে হবে না। বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের রেসিপির জন্য এখানে আমি 10 টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই সুজিটা আমি এখন একটা বাটি মাপ করে নিয়ে নেব। এই কারণে একটা বাটি মেপে নিচ্ছি, তো পরের উপকরণগুলো কিন্তু এই বাটি মেপেই নেব। তো দেখুন এখানে এই এক বাটি সুজি আমি নিয়ে নিয়েছি। আর এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই সুজিটা এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবার আমি সুজিটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন সুজিটা মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এরকম একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আর এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নেব এক বাটি টক দই। তো যে বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছি, আর সেই একই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি টক দই। দিয়ে দেবো এক বাটি গুঁড়ো চিনি। আর দিয়ে দেবো ছোট এক বাটি সাদা তেল। তো এখানে 4 চামচ সাদা তেল আছে। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে টক দই, গুঁড়ো চিনি আর তেলটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি বলে তো চিনিটা তাড়াতাড়ি গলে গেল। তো আপনারা যদি গোটা চিনি নেন, তো যতক্ষণ না চিনির দানাটা একেবারে গুলে যায় ততক্ষণ কিন্তু এইভাবে ফেটে নিতে হবে। তো আমি এখানে মোটামুটি 10 মিনিট সবকিছু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা যত ভালো ফেটানো হবে, তো আজকের রেসিপিটা ততটাই সুন্দর হবে। আর দেখুন এইভাবে ফেটালে তো কত সুন্দর একটা ক্রিমের মতো ভাব চলে এসছে। তো এইরকম ক্রিমি ক্রিমি ভাব হয়ে যাবে। আর এবারে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি গুঁড়ো করে নেওয়া সুজিটা দিয়ে দেব। দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা। দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচের আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কাস্টার্ড পাউডার। তো এই চামচে 2 চামচও কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে তো নাও দিতে পারেন। আর এবার আমি সমস্ত উপকরণগুলো একটু এভাবে চেলে নেব। আর এবারে আবার আমি ব্লেন্ডার দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট, তো একটু পাতলা করে নিতে হবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ, আগে থেকে আমি একটু ঘন করে আর জাল দিয়ে এনেছিলাম। আর এই দুধ অল্প অল্প করে দিয়ে আর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আপনাদের হাতের কাছে একান্ত যদি লিকুইড দুধ না থাকে, তো আপনারা জল দিয়েও ব্যাটারটা গুলে নিতে পারেন। তো দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে তো ব্যাটারটাকে সুন্দর করে গুলে নিয়েছি। আর দেখুন ঠিক এই রকম ঘনত্বের করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন আর কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। তো এইরকম করে ব্যাটারটাকে রেডি করতে হবে। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব
হাফ চামচ বেকিং পাউডার, আর এই চামচের 1/4 বেকিং সোডা। মানে যতটা বেকিং পাউডার নেবেন তার অর্ধেক কিন্তু বেকিং সোডা নিয়ে নিতে হবে। আর বেকিং সোডা বেকিং পাউডারের উপরে অল্প একটু আমি দুধ দিয়ে দেব। তো দিয়ে আবারও ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে তো ব্যাটারটা আবারও খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এইভাবে ফেটিয়ে নিলে দেখবেন ব্যাটারটা অনেকটাই ফুলে যাবে আর ব্যাটারটা হালকাও হয়ে যাবে। তো ব্যাটারটা আমার একেবারে রেডি। আর এবার এখানে আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবারে সাদা তেলটা তো হাত দিয়ে বাটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন সাদা তেলটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি একটা সাদা খাতার পৃষ্ঠা তো এরকম গোল করে কেটে নিয়েছি, তো উপর দিয়ে দিয়ে দেব। আর যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে তো বাটার পেপারও দিয়ে দিতে পারেন। আর দেখুন একটু তেল ছিল তো সেই তেলটা নিয়ে এই কাগজের উপরে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা নিয়ে এই বাটির মধ্যে নিয়ে নেব। আর দেখুন আপনারা এমন পাত্র নেবেন তো ব্যাটারটা দেওয়ার পরে একটুখানি ফাঁকা থাকে, কারণ এটা তৈরি হওয়ার পর অনেকটাই ফুলে যাবে। আর এবার আমি একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেবো। এইভাবে করে নিলে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবার আমি এদিকে আগে থেকে উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার উপরে একটা খাবার রাখার স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর কড়াটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি এই বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর আজকের এই কেকটা তৈরি হতে তো মোটামুটি 30 মিনিট সময় লাগবে। তো 10 মিনিট একটু জোরে জাল দেবো আর 20 মিনিট জালটা একটু হালকা করে দেবো, মানে মিডিয়াম জাল দেবো। তো মোটামুটি 30 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই কাস্টার্ড কেকটা কেমন হয়েছে। তো 30 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এইরকম একটু কাস্টার্ড পাউডার দিলে কেকের কালারটা কত সুন্দর হয়েছে দেখেছেন তো, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবার আমি একটা এরকম কাঠি নিয়ে আর চেক করে একটু দেখে নেব। তো দেখুন কাঠির গায়ে তো একটুও ব্যাটার লেগে যায়নি, মানে আজকের কেকটা আমার একেবারে রেডি। আর এবার আমি নামিয়ে নেব। তো কেকটা ওদিকে ঠান্ডা হোক আর ততক্ষণে আমি এদিকে দেখুন তো সেই কড়াতে একটু জল দিয়ে দিয়েছিলাম আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখানে আমি বাটিতে একটুখানি চকলেট ভেঙে নিয়েছিলাম আর চকলেটটা দেখুন খুব সুন্দরভাবে গলিয়েও নিয়েছি। তো চকলেট এরকম একটা বাটি করে গরম জলের মধ্যে নিলে খুব সুন্দর কিন্তু গলে যায়। আর এবার আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি আর কেকটাকে তুলে নেব। আর দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেলে তো ধারটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। দেখুন ধারটা কত সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়েছে। আর এবার একটা প্লেট নিয়ে তো এটাকে উল্টে দেব। আর দেখুন কত সুন্দরভাবে কেকটা ছেড়ে গিয়েছে। আর এবারে কেকের যে পিছনে কাগজ দিয়েছিলাম তো কাগজটা তুলে নেব। আর পিছনটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেকটা, দেখতে কত লোভনীয় হয়েছে। আর এবার একটা ছুরি নিয়েছি আর ছুরি নিয়ে কেকটাকে আমি তো এইরকম মাছ বরাবর কেটে নেব। তো দেখুন কেকটা আমি এইভাবে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো এবার আমি একটা প্লেটে তো একটা সাইড নিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন আজকের কেকটা, একদম জালিদার নরম আর স্পঞ্জি, অসম্ভব সুন্দর হয়েছে। আর এবার আমি কেকটা একটু ডিজাইন করব, তার জন্য একটা গ্লাস নিয়েছি। তো এই গ্লাস দিয়ে কেকটাকে এবার গোল গোল করে কেটে নেব। তো দেখুন তো একটা প্লেটের মধ্যে রেখে দেব।
তো দেখুন এইভাবে করে আমি কেটে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই কেকগুলো। তো আর একটা সাইডও একইভাবে আমি এইভাবে গ্লাস দিয়ে কেটে নেব। তো আপনারা এরকম গ্লাস কিংবা বাটি দিয়েও কিন্তু এইভাবে সুন্দর করে গোল গোল করে কেটে নিতে পারেন। আর এবার এখানে আমি একটা প্লাস্টিক তো নিয়ে নিয়েছি এরকম ছোট চারকোনা, আর এই যে চকলেটটা গলিয়ে নিয়েছিলাম, তো এই চকলেটটা আমি প্লাস্টিকের মধ্যে ভরে নেব। আর এবার আমি একটা কেক নিয়ে নিলাম, তো আবার আমি স্টিলের গ্লাস একটু কেটে নেব। তো দেখুন একটা এরকম সুন্দর পাতা শেপ হবে। তো দুটো সাইড দিয়ে আমি দুটো কেটে নিলাম, কত সুন্দর পাতা হয়ে যাচ্ছে। তো একইভাবে সব কটা থেকে এরকম পাতা পাতা করে কেটে নেব। আর এবার আমি চকলেট নিয়ে তো এর উপর দিয়ে একটুখানি এরকম ডিজাইন করে দেব। তো প্রথমে আমি এরকম একটা লম্বা করে টেনে নিলাম, আর এবার আমি পাতার ডিজাইন করে দেব। তো একইভাবে এই সাইড দিয়েও করে দেব। তো দেখুন সুন্দর একটা পাতার ডিজাইন করে নিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে একটা পাতার শেপ দিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর একইভাবে সবগুলো পাতার উপরে তো এইরকম চকলেট দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেব। তো বাড়িতে আপনারা কেক এইভাবে একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে। তো দেখুন সমস্ত কেকগুলো একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আজকে এই কেকগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো খুবই কম উপকরণে আপনারা বাড়িতে এরকম সুন্দর কেক তৈরি করে দিয়ে দেখবেন, বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর হয়েছে তো একেবারে নরম তুলতুলে, স্পঞ্জি আর জালিদার। আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাজার থেকে তো কিনে আনার কোনো প্রয়োজনই হবে না। তো ওই চকলেটটা সবে দিয়েছি, এখন তো নরম আছে, আর একটু ফ্রিজে রাখবেন, দেখবেন চকলেটটা টাইট হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে এই চকলেট কেকটা, অসম্ভব সুন্দর হয়েছে। যেমন হয়েছে নরম তুলতুলে, তেমন স্পঞ্জি আর জালিদার, মুখে দিলেই তো মিশে যাবে। তো আজকের আমরা এই সুজি দিয়ে সুন্দর কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।